আমার নাম আনন্দময়ী ব্যানার্জি। আমরা এই গ্রামের বাসিন্দা। এই মা আমাদের মানে কথাই শুধু বলে না, বাকি সব কিছু খুব জাগ্রত দেবে। মা খুব জাগ্রত, দারুণ জাগ্রত, মানে মুখে কথাই মা বলে না, আপনি যা চাইবেন তাই। কতদিন জল ঢালে? ভালো ১,৫০০ তো বটে। ১,৫০০ গ্রামের সব কি গ্রামে? ৫খানা গ্রাম। ৫খানা গ্রামে একত্রিতভাবে জল ঢালা হয়। আমাদের গ্রামে এমনি খুব একত্রিত, এই মন্দিরে একত্রিতভাবেই হয়েছে। গ্রামের ছেলেরা সব মিলে খুব ভালো, সব আমাদের গ্রামের ছেলেরাও খুব ভালো, আমাদের গ্রামবাসী সত্যিই খুব ভালো। তার জন্য আমি যখন বিয়ে হয়ে আসি তখন মায়ের ছোট্ট একটি রুম, আসনে জল পড়তো, আজকে মায়ের রাজপ্রাসাদ। এই গ্রামের ছেলেদের উদ্যোক্তা এবং মায়ের আশীর্বাদে, মায়ের দয়া। এই গ্রামে একটা অনুষ্ঠান, কতটা আনন্দিত আপনারা? বিশাল, মানে আনন্দে একদম কি বলে বোঝানো যায়। আত্মীয় স্বজন আসে? আত্মীয় স্বজন, আনন্দ বিশাল বিশাল। কোন অনুষ্ঠান হয় এখানেতে? হ্যাঁ, আজকে হবে কীর্তন, কালকে হবে ফাংশন, বা আগামী বছরে আরও উন্নতি করার চেষ্টা, যেহেতু মা চাইছেন। আমাদের গ্রামবাসীর ছেলেরা পক্ষ খুব ভালো, খুব। এই 4 বছর। আপনি 4 বছর দেখছেন? এই শুরু হয়েছে 4 বছর। আচ্ছা, জল ঢালা শুরু হয়েছে 4 বছর। নতুন মন্দির যে হয়েছে বা উদ্বোধন পুজো হয়েছে 4। আনন্দময়ী ব্যানার্জি, এই গ্রামের বাসিন্দা। আমি এখানে সবার আগে এই কথাটা বলে রাখি যে পীতাম্বরী মনসা দেবীর মেন পুজোটা হয় আমাদের শেষ পঞ্চমী, শ্রাবণ মাসে সেই শেষ পঞ্চমীতে পুজোটা হয় এবং সেটা ভীষণ ধুম এবং আড়ম্বরের সাথে হয়। এবং এই পুজোটা আশেপাশের 4-5টা গ্রামের একটা পুজো। এখানে দুর্গা ঠাকুর আসে না, এখানে অনেক মানে ইতিহাস আছে। মানে এটাই আপনাদের বড় পুজো? এটাই আমাদের মেন পুজো, এবং এই পুজোর কারণে দুর্গা ঠাকুর বা অন্যান্য বড় পুজো হয় না। সেই মেন পুজোটা হয় শ্রাবণ মাসে। আর আজকের এই ফাল্গুন মাসের 13 তারিখ 14 তারিখ শুধুমাত্র এই পিছনে যে মন্দিরটা হয়েছে, যেটা বহু মানুষের সাহায্যে এত বড় একটা মন্দির করা গেছে, সেইটা উদ্বোধনের দিনটাকে আমরা শুধুমাত্র উদযাপন করি আজকের এবং কালকের সহ যে প্রোগ্রামগুলো হয় সেটার মতো। এই মন্দিরটা 4 বছর, কিন্তু এখানে মা প্রতিষ্ঠিত আছেন প্রায় 400 বছরের ওপর। 400 বছর। এবং এর অনেক ইতিহাস আছে, যেগুলো শুনলে হয়তো অনেকের মানে গায়ে শিহরণও আসতে পারে। এটা মায়ের মূর্তিটা পাওয়া গেছিলো অন্য গ্রামে, সেটা লাঙলের ফাল থেকে উঠেছে আর কি। লাঙল চষার সময় মায়ের মূর্তিটা উঠেছিল, সেই গ্রামে মা থাকতে চাননি, সেখানে স্বপ্নাদেশ হয়, সেখান থেকে মায়ের মূর্তি এখানে আসে। কে পুজো করবেন মাকে, সেগুলো সমস্ত কিছু বলা ছিল। এবং সেই রীতি এখনও চলে আসছে, বংশ পরম্পরায় তারাই পুজো করছেন। এই মায়ের মূর্তি বলতে নেই, অনেকজন লাগে মায়ের মূর্তিকে তুলে চৌদালের মধ্যে রাখতে, কিন্তু একজন আছেন যিনি একা ওটাকে ধরতে পারেন, এবং সেটা বংশ পরম্পরায় চলেই আসছে। তাঁর বংশের মানুষই ওই মূর্তিকে একা ধরতে পারে। মনসা মন্দির। মনসা মন্দির। এই যে মানে 4-5টা গ্রাম বলতে কোন কোন গ্রাম? পিলখুড়ি, মহড়া, নীলডাঙ্গা, খুরুল, কামারপাড়ার কিছু অংশ, এদের মেন পুজো। এবং এর সাথে আশেপাশে প্রায় 10টা গ্রাম এর সাথে ইনভলভ হয় নানাভাবে। বর্ধমান থেকে অনেকজন আসেন। আর এই যে উদযাপনটা হচ্ছে, যে অনুষ্ঠানটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, যেটা 4 বছরে পড়লো, সেটার আজকের বিশেষত্ব হচ্ছে যে কাটোয়া থেকে 4-5টি গ্রামের মানুষ, প্রায় 1000-1,500-এর ওপর মানুষ, তারা চলে যান আগের দিন এবং গঙ্গার জল নিয়ে এসে আজকে গোটা মন্দিরটা পরিষ্কার করেন সেই গঙ্গার জল দিয়ে।
এবং সেটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেটা আপনারা অলরেডি কভার করেছেন, বুঝতেই পারছেন। এবং আগামীকাল যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যে একটা ভীষণ মহোৎসব অনুষ্ঠান, মানে যেটা খুব মানে সুন্দরভাবে আয়োজন করা হয়। প্রায় 20-22 হাজার লোক এখানে খাওয়া মেন মনসা দুর্গাপুজো কালী পুজো হয় না, এবং এখানে নারী পুরুষ সবাই ভীষণভাবে ইনভলভ হয়। এই যে জল নিয়ে আসার ভিডিওটা আপনারা যেটা করেছে, সেখানে দেখবেন একদম খুব কম বয়সী ইয়াং মেয়েরা পর্যন্ত ওই কাটোয়া থেকে জল নিয়ে হেঁটে এখানে জল ঢেলে দিয়ে গেছে। এটা কোনো তিথি বা কোনো না, তিথি এর ব্যাপার নেই, মেন পুজোটার ব্যাপার আছে শেষ পঞ্চমীতে শ্রাবণ মাসে, সেটাও আরও ভীষণ ধুম করে হয়, বিশাল ধুম থাকে তার মধ্যে। আর এটা তো অন্য একটা পারপাস, যে শুধুমাত্র এই মন্দিরটা, আগে যেহেতু একটা ছোট চালা ঘরের মধ্যে মা পিতাম্বরী মূর্তিটি ছিল, এখন সেটাকে অনেকের সহায়তায় এই মন্দিরটা করা হয়েছে, সেটারই শুধু আজকে উদযাপনের জন্য এটা করা হয়। এবং অনেক আরও ভট্টাচার্য, আমি এই পাড়ারই ছেলে, ছোটো থেকেই এখানে সমস্ত কিছু দেখছি।